আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ার তৈরি হয় আপনার ফেলে দেওয়া পলিথিন থেকে। শুধুমাত্র ফেলে দেওয়া পলিথিন থেকে একটা কোম্পানি এমন সব টেকনিকে চেয়ার তৈরি করে যা সত্যি অবিশ্বাস্য। বড় বড় কোম্পানি ঠিক একই পদ্ধতিতে চেয়ার বানায়, কিন্তু আমরা দেখতে পারি না। আজ আপনাদের দেখাবো কিভাবে ফেলে দেওয়া পলিথিন থেকে চেয়ার বানিয়ে সারা বিশ্বে পাঠানো হয়। সবকিছুর শুরুটা হয় শহরের রাস্তাঘাট, ডাস্টবিন, মার্কেট এলাকা এবং বর্জ্য সংগ্রহ কেন্দ্র থেকে। ব্যবহৃত পলিথিন ব্যাগ, পুরানো প্লাস্টিক প্যাকেট, শপিং ব্যাগ সবকিছু একসাথে সংগ্রহ করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিকভাবে বর্জ্য আলাদা করা, কারণ সব প্লাস্টিক এক ধরনের নয়। সাধারণত আপনি যে পলিথিনে বাজার করে আনেন সেই পলিথিন সব থেকে ভালো। এরপর পলিথিনগুলোকে একটা পাত্রে রেখে গ্যাস বার্নার দিয়ে সেগুলোকে গলিয়ে ফেলা হয়। এরপর গলিত পলিথিন ঢেলে সমান পাতলা করে ফেলা হয়, যেগুলোকে প্লাস্টিক মোল্ড বলা হয়। এরপরে প্লাস্টিক মোল্ডগুলোকে রাখা হয় ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়া মোল্ডগুলোকে এরপর পাঠানো হয় কাটিং মেশিনে। এখানে বড় বড় মোল্ডগুলো ছোট ছোট টুকরায় কেটে ফেলা হয়। এই টুকরাগুলো দেখতে অনেকটা রঙিন প্লাস্টিকের চিপসের মতো হয়। এই অবস্থায় গুঁড়ো হওয়া প্লাস্টিককে সরাসরি ব্যবহার করা যায় না, তাই পরবর্তী ধাপে এগুলোকে আবার গলানোর জন্য প্রস্তুত করা হয়। এরপর কাটা প্লাস্টিক টুকরাগুলো একটা বিশেষ মেশিনে ঢোকানো হয়। এই মেশিনের ভেতরে তাপমাত্রা ধীরে ধীরে 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়। ভেতরে একটা লম্বা স্ক্রু ঘুরতে থাকে, যা প্লাস্টিককে সামনে ঠেলে দেয় এবং একই সাথে গলিয়ে ফেলে। এই সময় রং যোগ করা হয় যাতে নির্দিষ্ট কালারের চেয়ার তৈরি করা যায়। কালো, লাল, নীল বা সবুজ সব রঙই এই ধাপে ঠিক করা হয়। গলিত প্লাস্টিক প্রথমে সুতার মতো তৈরি হয়, তারপর সেটাকে ঠান্ডা করে ছোট ছোট দানায় পরিণত করা হয়, যাকে বলা হয় প্লাস্টিক প্যালেট। এই ছোট প্লাস্টিকের দানাগুলো হলো প্লাস্টিক চেয়ারের কাঁচামাল। মজার ব্যাপার হলো এই প্লাস্টিকের দানাগুলো দেখতে একেবারে নতুন প্লাস্টিকের মতোই, কিন্তু আসলে এগুলো এসেছে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ থেকে। এখন শুরু হয় আসল চেয়ার তৈরির ধাপ। এই গুঁড়ো প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিনে ঢোকানো হয়। ইনজেকশন মোল্ডিং হলো এমন একটি প্রযুক্তি যেখানে গলিত প্লাস্টিককে খুব উচ্চ চাপে নির্দিষ্ট আকৃতির ছাঁচের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। প্লাস্টিক চেয়ারের জন্য বিশাল আকারের ছাঁচ ব্যবহার করা হয়, যেখানে একসাথে চেয়ারের পা, বসার অংশ আর পিঠের কাঠামো তৈরি করা হয়, অথবা আলাদা আলাদা অংশ বানানো হয়। কয়েক মিনিটের মধ্যেই একটি প্লাস্টিক চেয়ারের কাঠামো তৈরি হয়ে যায়। মোল্ড খুললেই দেখা যায় চকচকে নতুন একটি চেয়ার, যেটা দেখে কেউই বুঝতে পারবে না এটি একসময় রাস্তার পাশে পড়ে থাকা পলিথিন ব্যাগ ছিল। মোল্ডিংয়ের পরে আসে ফিনিশিং ধাপ। এখানে চেয়ারের ধারগুলো মসৃণ করা হয়, অতিরিক্ত প্লাস্টিক কেটে ফেলা হয় এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়। অনেক ক্ষেত্রে চেয়ারের গায়ে বিশেষ টেক্সচার দেওয়া হয়, যাতে বসতে আরাম হয় এবং দেখতে সুন্দর হয়। এখানে চেয়ার কতটা ওজন নিতে পারে, চাপ দিলে ভাঙে কিনা, পা সামনে আছে কিনা সবকিছু পরীক্ষা করা হয়, কারণ রিসাইকেলড প্লাস্টিক হলেও মানের দিক থেকে ভালো হওয়াটা জরুরি। ভালো মানের প্লাস্টিক চেয়ার সহজেই 100 থেকে 150 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে আশ্চর্য দিক হলো এর পরিবেশগত প্রভাব। একদিকে যেখানে পলিথিন ব্যাগ শত শত বছর ধরে মাটিতে পড়ে থেকেও নষ্ট হয় না, অন্যদিকে এই প্রযুক্তি সেই বর্জ্যকে কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরি করছে। একটি মাঝারি আকারের প্লাস্টিক চেয়ার তৈরি করতে প্রায় কয়েকশো পলিথিন ব্যাগ রিসাইকেলড করা হয়। ভাবুন একবার প্রতিদিন যদি হাজার হাজার চেয়ার তৈরি হয়, তাহলে কত পরিমাণ পলিথিন বর্জ্য পরিবেশ থেকে সরিয়ে নেওয়া সম্ভব। শুধু পরিবেশই নয়, অর্থনৈতিক দিক থেকেও এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি হওয়া চেয়ার সাধারণত সস্তা হয়, ফলে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। একই সাথে এই শিল্পে কাজ করে হাজার হাজার মানুষ, আর এভাবেই ফেলে দেওয়া পলিথিন থেকে $মিলিয়ন ইন্ডাস্ট্রি চলে।